আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছুটির দিন সব কিছুই দেরিতে আর সব কাজগুলোই পড়ে আছে। আর অফিস সময়, স্কুল কলেজ থাকলে একটা টাইম টেবলে সব কিছু হয়ে যায়, একটা তাগাদাও থাকে। কিন্তু ছুটির দিন সব কিছুই ঢিলা। এই তো তারপরে আবার শুনি যে খালা আসবে না, সব কাজগুলো ফেলে রাখছি আর নাস্তাও সেভাবে বানাইনি, ঘুম থেকে ওঠা সব কিছুই দেরিতে। তারপরে যদি শুনি খালা আসবে না, আবার চলে গেলাম থালা বাসন মাজতে, ঘর বাড়ি পরিষ্কার করতে। আর এই তো বাজারে গেছিলো, বাজার থেকে মশলাপাতি অল্প অল্প করে নিয়ে আসলো। সব পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আলু, রসুন, আদা আর কিছু কাঁচা তরকারি। আর মুরগি নিয়ে আসছে, আর দুটা মুরগি, একটা ফার্মের সাদা মুরগি আর একটা নিয়ে আসছে কক মুরগি। তো আমি দুটাই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। এদিকে রসুনগুলো ঢেলে নিলাম, পেঁয়াজগুলো ঢেলে রাখলাম। যা বললাম, খালার যা অবস্থা, ছুটির দিন বারবার বলছি খালা ছুটির দিন আসবেন, যত কিছুই হোক ছুটির দিন একটু আসবেন, কারণ ছুটির দিনে ছেলে মানুষরা বাসায় থাকে আর সব কিছু একটু দেরিতে কাজও সব কিছু ঢিলা ঢিলা ভাব না। উনি শুক্র শনি বেশি ছুটি নাই, ওনাকে বললেও শোনে না। তো ওই তো আজকেও সেই অবস্থা। আজকে একটু আগে থেকে জানালে কিংবা আগের দিন বলে গেলে তারপর সব কাজগুলো করে রাখা যায়। বিশেষ করে বাসন মাজা এগুলো পরে রাখলে একটু বেলা হয়ে গেলে খারাপ লাগে মাজতে, পরিষ্কার করতে। আর যেহেতু খালা আছে কাজের জন্য, সেহেতু মেজেও রাখি না, আর মাজা তো কোনো ব্যাপার না। তো হাঁড়ি পাতিলগুলো রেখে দিই, তো খালা আসবে না অনেক বেলা করেই বলছে। তারপর সব কিছু পরিষ্কার করে নিলাম, বাজার টাজার সব সাইজ করলাম, মুরগিগুলো কেটে ফ্রিজে রাখছি। আজকে তেমন কিছু রান্না করে নিয়ে একটু মাংস ছিল, সেটা দিয়ে খিচুড়ি পোলাও করে ফেলছি, আজকে ওটা দিয়ে খাবো। আর ভাবলাম রাতে রান্না করব। আর এই তো সন্ধ্যায় চলে আসলাম নাস্তা বানাতে, পাস্তা রান্না করব। তো পাস্তাটা নিয়ে নিলাম, অর্ধেক রান্না করব। পাস্তা কিন্তু অনেক হয় সিদ্ধ করার পর, শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করলাম। আর এই তো সিদ্ধ রান্না করে ফেলাম। একটা গাজর ছিল। একটু নতুন নতুন রান্না করতেই বেশি পছন্দ করি, মানে একঘেয়েম রান্না করি না, একটু নিজের মনের মতো করে রান্না করি। কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমার রান্না, যেটা যেটা খেতে ভালো লাগবে সেভাবে রান্না করি। আর কেমন করে রান্না করি না করি আসলে কোনো নিয়ম নেই, ও মাপ নাই, কোনো কিছুই নাই। মনে করি এটাই দিলে এটার সাথে ভালো লাগবে। যেমন একটা ডিম ভেজে নিলাম, বুকের মাংস একটু রাখছিলাম, সব কিছু অল্প অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিলাম, একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিলাম। আর কিছুই দিই না। আর ওই যে গরুর দুধ ছিল, সরও পড়ছিল, সেটা দিয়ে দিলাম গাজরের মধ্যে। একটু হালকা দুধ দুধ হলে পাস্তা কিন্তু ভালো লাগে, ক্রিমি ক্রিমি ভাব হয়। এখানে আমি একটু হালকা চিনি আর গুঁড়া দুধও দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে পাস্তা। আর পাস্তা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, শুধু সবজি আর মাংসগুলো একটু রান্না করা থাকলে দিয়ে মিশালে হয়ে যায়। আর সস কিংবা দুধ কিংবা ক্রিম যেটাই বলেন, চিজ যেটা দিয়ে করেন সব দিয়ে খাওয়া যায় পাস্তা। আর এই তো আমি চলে আসলাম রান্না করে, মুরগিটা কেটে ধুয়ে রাখছিলাম। আমরা ফার্মের মুরগি খুব একটা রান্না করে খাই না, ফ্রাই ট্রাই, চিকেন ফ্রাই কিংবা অন্যান্য চাইনিজ খাবার এগুলোই করে খাই। তো আজকে ভাবলাম আমি রান্না করি একটু আলু দিয়ে ঝোল। আর ওই যে মুরগিটাও আমি এক এক সময় এক একটা রান্না করি, কক কিংবা দেশি মুরগিগুলো একভাবে রান্না করি, কিন্তু ফার্মের মুরগিটা একটু স্পেশালভাবে রান্না করলাম। এই যে রান্না হয়ে গেছে, আর সাথে সবজিটা সিদ্ধ করে রাখলাম। তো ভালো থাকবেন।